ডেফিনিশন পরিবার পক্ষ থেকে তোমাকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এসএসসি উচ্চতর গণিতের সেটা হচ্ছে দ্বিঘাত কি বলতো সমীকরণ। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ জানলে তুমি কিন্তু অনেক সমীকরণের কি সমাধান বের করে ফেলতে পারবা ইজিলি। বুঝছো? তো দ্বিঘাত সমীকরণ যদি আমরা যদি লিখি, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি আমরা লিখি, সেটা হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বি এক্স না এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কি বলতো সি সমান কি বলতো 0। তাহলে এটা একটা হচ্ছে কি বলতো সমীকরণ। তাহলে সমীকরণ কেন বলতেছে? কারণ হচ্ছে এখানে কি আছে বলতো সম্পর্ক প্রতীক আছে। যেমন তোমাকে বলতে পারে সম্পর্ক প্রতীক কয়টি জানো? অবশ্যই যদি জানো তো ভালো কথা, যদি না জানো আমি বলে দিচ্ছি। সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। যেমন হচ্ছে কি সমান, তারপর হচ্ছে সমান নয়, বড় বড় এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড় নয়, এটা হচ্ছে কি বলতো ছোট নয়, বড় অথবা সমান, ছোট অথবা কি বলতো সমান, এগুলিকে বলা হচ্ছে কি বলতো সম্পর্ক প্রতীক। বুঝছো? তাহলে এগুলো হচ্ছে কি বলতো সম্পর্ক প্রতীক, মাথা রাখবা। এর হচ্ছে কি বলতো সম্পর্ক সম্পর্ক প্রতীক প্রতীক সম্পর্ক প্রতীক। আর এই সম্পর্ক প্রতীকের যদি দুই পাশে যদি কোনো কি থাকে, পদ থাকে, ঠিক আছে, বা রাশি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সমীকরণ বলবো। যেমন দেখো, এই যে একটা দুইটা একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, তাহলে সম্পর্ক প্রতীকের এই পাশে অনেকগুলি পদ আছে, আবার দেখো এখানে কিন্তু শূন্য একটা কি আছে বলতো পদ আছে। তো বলছে সম্পর্ক প্রতীকে যদি এই পাশে আর ওই পাশে যদি পদ থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সমীকরণ বলবো। বুঝছো? আচ্ছা, তো আমরা আরেকটা যদি অনেকগুলি পদ নিয়ে, অর্থাৎ অনেকগুলি পদ, যেমন এ এক্স স্কয়ার বি এক্স সি, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে অনেকগুলি পদ যখন আমি কি করবো? প্রক্রিয়া প্রতীকের সাহায্যে যখন যুক্ত করবো। প্রক্রিয়া প্রতীক কয়টি জানো তো? বা প্রক্রিয়া প্রতীক কি কি যদি না জানো আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু বেসিক ক্লাস তাহলে অবশ্যই বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে প্লাস, মাইনাস, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে কি বলতো এই যে ডিভিশন। এই প্রক্রিয়া প্রতীক হচ্ছে কয়টা বলতো? 4টা। ঠিক আছে, এই 4টা প্রক্রিয়া প্রতীকের মধ্যে আমরা সবসময় এই পদগুলিকে যুক্ত করি হচ্ছে কি বলতো প্লাস এবং কি বলতো মাইনাস দ্বারা। আমি এখানে প্লাস দ্বারা যুক্ত করলাম, বলা হচ্ছে পাশাপাশি কতগুলি পদ যখন প্রক্রিয়া প্রতীকের সাহায্যে কি করবো? যুক্ত করবো, তখন সেটাকে আমি কি বলবো? রাশি বলবো। তার মানে এটা একটা কি বলতো রাশি। ঠিক আছে, তাহলে রাশি আর কি হচ্ছে কি বলতো আমি সমীকরণ পেয়েছি। তো বলা হচ্ছে রাশির কি থাকে জানো? এই যে এটার যে একটা রাশি, তুমি রাশির পাবা, যে দেখবা রাশির থাকে, এই যে রাশির থাকে থাকে উৎপাদক উৎপাদক আর সমীকরণ না, এই সমীকরণের থাকে সমাধান। মাথা রাখবা। ঠিক আছে, সমীকরণে কি থাকে? সমীকরণ থাকে সমাধান থাকে। ঠিক আছে, এই সমাধানের আরেক নাম কি জানো? আরেক নাম হচ্ছে কি বলতো বীজ বলা হয়। ঠিক আছে, বীজ বলা হয়। ঠিক আছে, এই বীজের আরেক নাম হচ্ছে কি বলতো মূল বলা হয়। ঠিক আছে, এটাকে আরেক নামে কি রাখা হয়? মূল বলা হয়। এই জন্য কখনো দেখবা যে বলবা যে এই সমীকরণের মূল কত, অথবা বলবে এই সমীকরণের বীজ কত, অথবা বলবে এই সমীকরণের কি বলতো সমাধান কি বলতো কত। বুঝছো? তাহলে কোন একটা সমীকরণের কয়টা সমাধান হবে সেটা ডিপেন্ড করে ওই সমীকরণের কি বলতো মাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন মাত্রা কি আমরা সেটা জানি না। ঠিক আছে, আমরা একটু পরে শিখতেছি, তার আগে আমি রাশিটা কি করি আপাতত বাদ দিয়ে দিই। ঠিক আছে, কারণ আমরা উৎপাদক, আমরা পরে কোনো যে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা কি করবো? উৎপাদক আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আমি তোমরা যারা যারা ডেফিনিশনের সাথে যুক্ত থাকবা, আর তোমরা বলবো না, যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো, তুমি যদি আমাদের ডেফিনিশনের সাথে যুক্ত থাকো, তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করাবো। উৎপাদক কি জিনিস, উৎপাদক অলরেডি আমার ক্লাস নেওয়া আছে, তুমি একটু দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ এগুলি খুবই দরকার। অ্যাজ এ তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এটা তোমার বেশি দরকার। কারণ হচ্ছে এই বেসিক গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তখন দেখবে তোমার একদম প্রত্যেকটা অঙ্ক তুমি বুঝে বুঝে করতে পারতেছো, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা গেল। তার মানে এই যে এখানে, তো এখানের মধ্যে তাহলে আমি বলছিলাম যে সমাধান কয়টা থাকবে বা বীজ কয়টা থাকবে, মূল কয়টা থাকবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে কোন একটা সমীকরণের কিসের সর্বোচ্চ পাওয়ার উপরে। সর্বোচ্চ পাওয়ার। তাহলে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে কোন সমীকরণের সমীকরণের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার পাওয়ার যত, সমীকরণের সমীকরণের সমাধান ততটি। সমাধান কি বলতো ততটি, এটা মাথায় রাখি। সর্বোচ্চ পাওয়ার যত, ঠিক আছে, যত পাবা তোমার সেখানে সমাধানও কি বলতো ততটা তুমি কি বলতো পাবা। বুঝছো? এই সর্বোচ্চ পাওয়ার কোন একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ারকে কি বলা জানো? সমীকরণ মাত্রা বলা হয়।
ঠিক আছে, মাত্রা বলে। সেটা রাশি হতে পারে, তোমাকে বলতে পারে এই রাশির মাত্রা কত, তো মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কি বলা হচ্ছে বলতো, মাত্রা বলা হচ্ছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো বলা হচ্ছে কি এখানের মধ্যে আমাদেরকে আরেকটা জিনিস বলতে পারে সরল সমীকরণ। সরল কি বলতো সমীকরণ। তো সরল সমীকরণ কাকে বলে সেটা আমরা নিশ্চয় জানি। আর সরল সমীকরণের মধ্যে তোমার কি আছে, সমাধান নির্ণয় হলে অপরের প্রতিস্থাপন আর গুণন, এটা তোমার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে গিয়ে তুমি যদি অপরের প্রতিস্থাপন আর গুণন এবং লেখচিত্র পদ্ধতিতে যদি তুমি যদি সমাধান বের করতে না পারো, দেখবা যে তোমার যে কোনো সমীকরণের সমাধান বের করতে গিয়ে তুমি যে কোনো দুটাই, একটা না যে কোনো দুটো সমীকরণ সমাধান বের করতে গিয়ে তুমি হেনস্থার শিকার হবা। মানে তুমি টেনশন বুক করবা যে আমি তো এটা পারতেছি না, তত তোমার থেকে অঙ্কটা ভালো লাগবে না। এই জন্য আমার ওইটার উপরেও ক্লাস নেওয়া আছে, তোমরা ওইটাও কি করবা দেখে নিবা কিভাবে দুইটা সমীকরণ থেকে কি করে সমাধান নির্ণয় করতে হয়। ঠিক আছে, দরকার নেই, আমি একটা সমীকরণ দেখাচ্ছি। তো একটা সমীকরণের মধ্যে আমরা বলতে সরল সমীকরণ। তো সরল সমীকরণ কি? সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণের যে সমীকরণের সমীকরণের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত, পাওয়ার ওয়ান, তাকে বলা হচ্ছে কি বলতো সরল কি বলতো সমীকরণ। যেমন আমি বলতে পারি এই যে এক্স প্লাস কি বলতো বিওয়াই প্লাস সি সমান কি বলতো জিরো, এটা হচ্ছে একটা সরল সমীকরণ। কেন? এই সরল সমীকরণের মধ্যে মাথা রাখবে এখানের মধ্যে এক্স আর ওয়াই হচ্ছে কি বলতো চলক, বুঝছো? এই জন্য এটাকে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ। এখানে দুইটা কি আছে বলতো চলক আছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানের মধ্যে চলক আছে একটা আছে, ঠিক আছে। এই যে এক্স এক্স এখানে আছে না, তাহলে এটা হচ্ছে কি বলতো চলক। তার মানে এই জন্য বলা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন? কারণ হচ্ছে কি এই যে পাওয়ার, আমরা বলছিলাম পাওয়ার, পাওয়ারের অনেকগুলি নাম আছে। পাওয়ারের নাম হচ্ছে এটাকে বলা হচ্ছে সূচক বলা হয়, সূচক বলা হয়। এটাকে বলা হচ্ছে ঘাত বলা হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি বলতো শক্তি বলা হয়। কি বলা হচ্ছে বলতো শক্তি বলা হচ্ছে। তার মানে এই যে এখানে মধ্যে চলক হচ্ছে একটা, তাহলে তুমি বলতে পারো চলক কি হয়েছে বিষয়টা না, মাথার মধ্যে যেখানে এক্স ওয়াই থাকবে তারা চলক, যেখানে এক্স ওয়াই জেড থাকবে সেটা চলক। এক্স ওয়াই এর পরিবর্তে যদি তোমার পি কিউ থাকে সেগুলো হচ্ছে চলক। পি কিউ না থেকে যদি শুধু এ আর বি থাকে তখন সেটা চলক। অথবা তোমাকে যার কথা বলবে যে এখানে যদি বলতো আমাকে এ হচ্ছে চলক, তা তুমি একে চলক ধরতে হইতো, বুঝছো? তো এটা খুবই নিম্নমানের পড়ালেখা, এগুলো আমরা পড়ে আসছি। তো দরকার নেই, আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা আপনি আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু বেসিকটা আমি দিয়ে দিচ্ছি। এই বেসিক কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে যদি তোমার অঙ্ক ভালো লাগতে হয়, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে এটা হচ্ছে সরল কি বলতো সমীকরণ। তাহলে সরল সমীকরণ কেন? দেখো এখানে চল হচ্ছে এক্স, এক্স এর এখানে সর্বোচ্চ বার ওয়ান, এখানে চল হচ্ছে ওয়াই, এখানে সর্বোচ্চ বার কত ওয়ান না। তো কোন একটা সমীকরণের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যদি কত হয় ওয়ান হয়, তখন আমি সেটা কি বলবো, সেটা বলবো কি বলতো সরল কি বলতো সমীকরণ। আর সরল সমীকরণ জন্য রেখা যেটা পাবো, এই রেখা হচ্ছে এরকম সোজা, আমরা এভাবে পড়ছি না, এই যে এটা এইভাবে পাইছি না, তার মানে এটা হচ্ছে কি বলতো সরল কি বলতো রেখা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সরল সমীকরণ। আর সরল সমীকরণ বাদে তুমি যত সমীকরণ পাবা, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার ওয়ান এর উপরে দ্বিঘাত ত্রিঘাত যা পাবা, দেখবা যে কেউ আর এরকম সোজা পাবা না, সবগুলি কি পাবা আঁকা বাঁকা পাবা, এরকম করে পাবা, এই যে এরকম করে তুমি পাবা, বুঝছো বলছে? ক্লিয়ার? তাহলে মাথা রাখো এই জিনিসটা, ঠিক আছে। কারণ অনেক সময় তোমার পরীক্ষা দিয়ে দিতে পারে, তখন তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি পারবা, আর না থাকলে তুমি পারবে না, বুঝতে পারছি? আচ্ছা গেল, তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা আরো কয়েকটা জিনিস জানি অঙ্ক করার সুবিধার্থে, এটা আশা করি লিখছো, আমি এটা মুছে দিচ্ছি। এই যে এখানে এই সমীকরণের মধ্যে, ঠিক আছে, এই সমীকরণের মধ্যে কোনটাই কি বলে সেটা আমরা একটু জানবো। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত টু না, এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে বলা হচ্ছে মুখ্য পদ। কি পদ বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মুখ্য পদ বলা হচ্ছে। সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে বলা হচ্ছে কি বলতো মুখ্য কি বলতো পদ, ঠিক আছে। তাহলে এটা যদি মুখ্য পদ, তার মানে এখানের মধ্যে এই যে চলকের সাথে যেটা গুণাকার থাকবে সেটাকে বলা হচ্ছে কি বলতো সহগ বলা হচ্ছে। তার মানে এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে মুখ্য পদের সহগ, এটাকে বলা হচ্ছে কি বলতো মুখ্য পদের কি বলতো সহগ বলা হচ্ছে, মাথা রাখো, ঠিক আছে। যেমন দেখো এইখানের মধ্যে একটা পদ দুইটা পদ তিনটা পদ, কিন্তু একটা পদের মধ্যে দেখো কোনো চলক নেই, এই যে এই জিনিসটার মধ্যে কোনো চলক নাই। এই জন্য এই পদটাকে বলা হচ্ছে কি বলতো, এই পদটাকে বলা হচ্ছে ধ্রুব পদ। কি পদ বলতো? ধ্রুব পদ। যেটাকে আমরা বলতে চলক বিহীন পদ, অর্থাৎ চলক বর্জিত পদ, চলক বর্জিত পদ, ঠিক আছে। বর্জিত কি বলতো পদ, অর্থাৎ যে পদের মধ্যে কোনো চলক থাকবে না তাকে বলা হচ্ছে চলক বর্জিত পদ বা কি বলতো ধ্রুব কি বলতো পদ, বুঝছো? তাহলে বাকি আছে কোনটা? এই বাকি আছে এই জিনিসটা, এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো যে মধ্যপদ বা গৌণপদ, ঠিক আছে।
এটাকে আমরা কি বলতে পারি বলতো, গৌণ পদ বলতে পারি। গৌণ কি বলতো, পদ বলতে পারি। তুমি না বললে চলে, সমস্যা নেই, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের মধ্যে এটা হচ্ছে কি মুখ্য পদ, আর এটা হচ্ছে কি বলতো ধ্রুব পদ, এটা হচ্ছে গৌণ পদ, ঠিক আছে। মানে অপর একটা পদ, যে পদগুলি আছে সেগুলিকে আমরা গৌণ পদ বলতে কি বলতে পারি, বুঝছো? ক্লিয়ার কি না? আচ্ছা তুমি নিজেই বলো তো, এই সমীকরণের সমাধান কত? অবশ্যই তুমি বলতে পারবা, কারণ আমি বলেছিলাম কোন একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত যত, ওই সমীকরণের সমাধান হবে কি বলতো তত। যেমন দেখো এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত 2 না, তার মানে সর্বোচ্চ পাওয়ার যদি 2, তাহলে এই সমীকরণের সমাধান কয়টা? দুইটা সমাধান, ঠিক আছে। তাহলে এই সমীকরণের সমাধান হবে কি বলতো, দুইটা, বুঝছো? আচ্ছা তাহলে আরেকটা জিনিস এটা বলি, কারণ এটা আমাদের লাগবে। এই যে এক্স স্কয়ার, দেখো তো এক্স স্কয়ারের, তাহলে এক্স স্কয়ার এর সহগ কত জানো? এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি বলতো এ, তারপর হচ্ছে কি বলতো এই যে এক্স এর কি বলতো সহগ হচ্ছে কি বলতো, এক্স এর সহগ হচ্ছে বি, আর কি বলতো ধ্রুবপদ, ঠিক আছে। তাহলে ধ্রুবপদ কত বলতো, এই ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে কি বলতো এই যে প্লাস সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ চিহ্ন সহ তুমি লিখতে হবে। কেন এটা দরকার? কারণ তোমার যাত্রা এখান থেকে শুরু, কারণ তোমাকে কোথাও দিছে সেটা হচ্ছে কি ওয়াই স্কয়ার মাইনাস কত 4x মাইনাস কত 3 সমান 0। তো তুমি কখনো কখনো দরকার হবে এ কাল্পনিকে, অর্থাৎ তুমি এটাকে, এই যে এটাকে যদি আমি 1 নং দিই, বা এটাকে যদি আমি 2 নং দিই, আর এটা যদি 1 নং দিই, তাহলে 2 নংকে 1 নং সাথে তুলনা করবে। তুমি কখনো কখনো এভাবে লিখতো 2 নং, 2 নংকে 1 নং এর সাথে কি করে, সাথে তুলনা করে, তুলনা কি বলতো করে, তুলনা করে, আমি তুলনা করতেছি। যেমন দেখো এখানে এ, তাহলে এ কার সহগ? এ হচ্ছে এক্স স্কয়ার সহগ, তাহলে এখানের মধ্যে দেখো তো স্কয়ার এর সহগ কত? কিছু নাই, তার মানে এটা হচ্ছে কি বলতো 1। তুমি বলতো +1, প্লাস দেওয়া লাগবে না, ঠিক আছে। এই যে +1 না, প্লাস না দিলেও কি বলতো চলে, কিন্তু মাইনাস তোমাকে দিতে হবে। তারপর দেখো তো এখানে হচ্ছে বি, তাহলে এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে এখানে বি কত, ঠিক আছে। এখানে তো আমি ওয়াই দিই, তাহলে এখানে হচ্ছে বি, তাহলে কত -4, তাহলে কি বলতো মাইনাস কি বলতো 4। আর এখানে সি হচ্ছে কত, এখানে সি হচ্ছে মাইনাস কি বলতো -3। তার মানে তুমি কখনো কখনো এইভাবে তুলনা করতে হবে। কখন তুলনা করতে হবে সেটা আমি বলে দিব। তার মানে তোমাকে এভাবে তুমি কি জানা লাগবে। যেমন তুমি এটা যদি বুঝো, তার মানে তুমি বলতে পারো যেটা, সেটা হচ্ছে গিয়ে 3p মাইনাস হচ্ছে পি স্কয়ার মাইনাস কত, সেটা হচ্ছে গিয়ে মাইনাস মনে করো 4 সমান 0। তাহলে তুমি এবার নিজে বলো এখানে এই কত, এখানে এ হচ্ছে কত বলতো, এ হচ্ছে মাইনাস কি বলতো 1, এর ওই যে সর্বোচ্চ পাওয়ারের সবকে বলা হচ্ছে এ। তারপর হচ্ছে বি হচ্ছে কত, বি হচ্ছে গিয়ে 3, আর সি হচ্ছে কত বলতো, সি হচ্ছে কি বলতো মাইনাস কি বলতো 4। এই জিনিসটা তোমাকে জানা লাগবে। আই হোপ তুমি বুঝছো আমি কেন কিভাবে লিখতেছি, বুঝছো? কারণ এই জিনিসটা তুমি যখন অনেক সময় বুঝবা না, তখন তুমি দেখবা যে তুমি আর অঙ্ক টিচার যখন অঙ্ক করাবো তখন সেই জিনিসটা তোমার থেকে বোরিং ফিল হবে, ভালো লাগবে না, তখন বলবা যে কি কি করাচ্ছে কিছু বুঝতেছি না। তাই হোপ তুমি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তো এর যদি বুঝি, তাহলে আমাকে কি করতে বলবে, সেটা হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দিবে, এই দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে যে এই দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করো। কারণ এটা তোমাদের দেখবে যে লিখিত মধ্যে আসবে, ঠিক আছে। ক নাম্বারে আসতে পারে, খ নাম্বারেও আসতে পারে, বলবে এই যে দ্বিঘাত সমীকরণের কি সমাধান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে সমাধান নির্ণয় করবো সেটা না, চলো আমরা একটু সমাধান নির্ণয় করি। কার সমাধান নির্ণয় করবো? এ দ্বিঘাত রাশি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস কত বি এক্স প্লাস সি সমান 0 বলছে এর সমাধান নির্ণয় করতে। তুমি নিশ্চয় বুঝতে পারতো সমাধান দুইটা, ঠিক আছে। সমাধান দুইটা হবে, তাহলে এই সমাধান দুইটা কি কি সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আর সমাধান মানে কি, চলকের মানটাকে আমরা কি বলি সমাধান বলি, অর্থাৎ এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর মানটা তোমাকে বের করতে বলছে। তুমি জানো এখানে সমাধান কি বলতো দুইটা, সেই দুইটা আমরা এখন বের করবো, কারণ এটা তোমার লিখিতর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য কারণ আসবে, ঠিক আছে। তাহলে আমরা কিও করি, তাহলে প্রথম আমরা শুরু যদি করি, যেমন দেখো এক্স এর উপরে স্কয়ার আছে কিন্তু এর উপরে স্কয়ার আছে নাই, তাহলে আমি কি করবো, এর উপরে স্কয়ার আনতে হলে তাহলে একটা আরেকটা এ আনতে হবে না, তাহলে এ আরেকটা আনতে হওয়া মানে হচ্ছে তোমাকে আরেকটা এ দ্বারা গুণ করতে হবে। আর মাথা রাখবা শুধু একজনকে গুণ করলে হবে না, সবাইকে গুণ করতে হবে। এই জন্য আমি কি করবো, সবার সাথে এ গুণ করবো, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস এ বি এক্স প্লাস কি বলতো এসি সমান 0। সাইড নোট কি দেবা, এ দ্বারা কি করে, এ দ্বারা গুণ করে, গুণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে, এই জন্য শিখে রাখবো। এবার কি করবো, এই জিনিসটাকে দেখো আমি এও লিখতে পারি এ এক্স হোল স্কয়ার, দেখছো তাহলে একটা টান আসে না, এ স্কয়ার, তাহলে এই দেখো তো এ স্কয়ার পরে কি আসে, হয় প্লাস নাহলে মাইনাস, টা এ স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কয়ার অথবা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কয়ার। দেখছো একটা টান আসতেছে না, যেহেতু এ স্কয়ার তাহলে আমি কি করতে আমি এখানে যদি প্লাস আছে প্লাসটা প্লাস 2, তাহলে এটা তো এ, তাহলে এ আর দেখো তো এটা মিলানোর জন্য কি করতে হবে, তাহলে দেখো তো এখানে 2 আছে, তাহলে আমি 2 টা কি করে বাদ দিয়ে দিব, তাহলে 2 যদি বাদ যায় তাহলে এক্স এক্স পাইছি, তাহলে বি না, তাহলে এটা হচ্ছে কি বলতো বি। তার মানে লিখতে পারি এ স্কয়ার প্লাস 2, এটা এ এ আর এটা হচ্ছে কি বলতো বি। তাহলে এটা এটা কাটা গেলে আমার আবার আগে যে আসি গেছে না আসে। অঙ্ক এমন একটা জিনিস, তুমি এখান থেকে এখানে আসলে তুমি যেন আবার এখান থেকে এখানে যেতে পারো। তা দেখো তো এখানে এটা যদি এ হয় তাহলে এটা এ পাইছি আর এটা কি বলতো বি না। দেখো একটা টার্ম চলে আসতেছে এ স্কয়ার প্লাস 2ab পাই গেছি, তাহলে লিখতে পারি প্লাস কি বলতো বি স্কয়ার, বি মানে কত বি বাই 2, তাহলে বি স্কয়ার। একটা জিনিস তুমি দেখো তো ভাই, এটা মানে এটা, এটা মানে এটা, কিন্তু এটা মানে কি এখানে কোথাও আছে নাই, এক্সট্রা আনছি না, এই জন্য আমি কি করব এই জিনিসটাকে আমি বিয়োগ করে দিব, বিয়োগ করে দিব। আর কোনটা আছে বাকি আছে এ, তাই প্লাস কি বলতো এসি সমান কি বলতো 0। আমার লক্ষ্য হচ্ছে কার মান বের করা, আমার লক্ষ্য হচ্ছে এক্স এর মান বের করা, ঠিক আছে। তার মানে এক্স এর মান বের করতে গিয়ে আমি এই জিনিসটা কি পাইছি, এইখান থেকে এই পর্যন্ত আমি একটা সূত্র পাইছি। কার সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এটা কার সূত্র বলতো, এটা কার সূত্র, এটা হচ্ছে কি বলতো এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা হচ্ছে কার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তার মানে এই জিনিসটা এর মতো মিলে যাচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারি এ এক্স প্লাস কি বলতো বি বাই কি বলতো 2 হোল স্কয়ার। কারণ কি আমি যাকে এ ধরছি সে এ না, সে হচ্ছে কি বলতো এ এক্স, যাকে আমি বি ধরছি সে বি না, সে হচ্ছে বি বাই কি বলতো 2। তার বাকি আছে কি এদেরকে আমি এই পাশে পাঠাতে যদি দিই, তাহলে এটাকে যদি দিই সেটা হচ্ছে কি বলতো বি স্কয়ার বাই কি বলতো 4, কারণ এই পাওয়ারটা এ পাবে এই পাওয়ারটা এ পাবে, ঠিক আছে। আর এখানে প্লাস আছে এই পাশে আসলে কি বলতো মাইনাস কি বলতো এসি। তাহলে কি লিখতে পারি বা লিখতে পারি যেটা সেটা হচ্ছে ইয়ে এ এক্স প্লাস বি বাই কত 2 হোল স্কয়ার সমান, আমি যদি এখানে লসাগু করি, লসাগু হচ্ছে কত 4, তাহলে পাচ্ছি কত বি স্কয়ার মাইনাস এর সাথে এটা গুণ, তাহলে কত কত এই যে 4a কি বলতো সি। আমার লক্ষ্য হচ্ছে এক্স এর মান বের করা, কিন্তু এক্স এর মান বের করতে গেলে এখানে একটা বর্গ আছে, এই জন্য বর্গকে দূর করতে হবে, আর বর্গ দূর করলে কি করতে বর্গমূল করতে হয়। তাহলে আমি দোনো পাশে যদি বর্গমূল করি, তাহলে এই পাশে বর্গমূল করলে বর্গ আর বর্গমূল চলে গেছে, আর এই পাশে আমার কি করতে বর্গমূল করতে হবে, আর বর্গমূল করলে মাথায় রাখবে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট দ্বিঘাত অর্থাৎ কোন একটা রাশি যদি তুমি বর্গমূল করো তার মানের সামনে প্লাস মাইনাস বসবে। তার প্লাস মাইনাস যদি বসে একদম তোমাকে আমি ভাঙি ভেঙে করাচ্ছি, সেটা হচ্ছে কি বি স্কয়ার মাইনাস কত 4ac ডিভাইড বাই কি বলতো 4। তাহলে এই যে বর্গমূলটা, এই বর্গমূলটা এও পাবে এও পাবে, তাহলে আমি যদি দিই তাহলে কি পাচ্ছি, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি বাই 2 সমান প্লাস মাইনাস দিচ্ছি, এটা একে দিলে এই এভাবে পাবো বি স্কয়ার মাইনাস কত 4ac, আর এই জিনিসটা একে দিলে পাবো কি বলতো 2 পাবো। আমার বের করতে হবে কার মান এক্স এর মান, এই জন্য আমি এটাকে এই পাশে পাঠা দিই। এই পাশে যদি পাঠা দিই সেটা হচ্ছে এ এক্স সমান, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস বি বাই কি বলতো 2, এটা প্লাস মাইনাস এখানে হচ্ছে কি 2 রুট ওভার কত বলতো বি স্কয়ার মাইনাস কি বলতো 4ac। তাহলে বা আমি যদি লসাগু করি, লসাগু বলে কি পাচ্ছে, লসাগু হচ্ছে 2, এই মাইনাসটা উপরে মাইনাস, তাহলে মাইনাস কত বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস কত 4ac ডিভাইড বাই কি বলতো 2। আমার এক্স এর মান বের করতে হবে, এই জন্য এটার সাথে সাথে এটা গুণাকার আছে, এই পাশে যদি পাড়া দিই তাহলে আমি কি পাচ্ছি, এই পাশে যদি পাড়া দিই তাহলে আমি এখানে পাচ্ছি, সুতরাং আমি কি পাচ্ছি সেটা হচ্ছে ইয়ে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস কত 4ac ডিভাইড বাই কি বলতো 2a। কেন এখানে গুণাকার আছে, এটা উপরে এফেজের কি বলতো নিচে ভাগারে, তার মানে কি 2 এর সাথে গুণ হচ্ছে, বুঝছো। তাহলে এক্স এর মান দেখো তো এখানে এক্স এর মান কয়টা পাইছো, এক্স এর মান দুটো পাইছি, কি কি একটা এক্স এর মান হচ্ছে ইয়ে, একটা এক্স এর মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস কত 4ac ডিভাইড বাই কি বলতো 2a, আরেকটা এক্স এর মান হচ্ছে গিয়ে মাইনাস বি, এখানে প্লাস বাদ দিলে মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কি বলতো এ 2a। দেখছো এক্স এর তাহলে মান কটা পাইছি, একটা পাইছি, এই একটা কি বলতো পাইছি।
বুঝছো? তার মানে এটা যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে দুইটা, এই দুইটা আমরা কি করলাম, বের করলাম। বুঝছো? কারণ পরীক্ষা হলো তোমার আসবে যে এই সমীকরণের সমাধান বের করো, তখন তুমি এভাবে কি করতে হবে, বের করতে হবে। ওকে, ঠিক আছে। তো এই সমীকরণ যেটা আমরা এটা পাইছি, এখন থেকে তোমাকে যে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলেই তুমি এর সাহায্যে তুমি কি করতে পারবা, সমাধানটা তুমি বের করে ফেলতে পারবা। তোমাকে আর এত বড় করে করা লাগবে না। তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো, তুমি সহজে কি করতে পারবা, সেটা হচ্ছে এটা দিয়ে করে ফেলতে পারবা। যেমন কি তোমাকে যদি বলে, সেটা হচ্ছে গিয়ে বলছে ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে গিয়ে মনে করো 1 সমান 0, এটা সমাধান বের করতে বলছে। তো এটা সমাধান বের করার জন্য তুমি কি করবা, এই যে এখানের মধ্যে লিখতে পারবা, সেটা হচ্ছে ওয়াই সমান, তাহলে আমরা একটা জিনিস করি, এই সূত্রটা আমার মুখস্থ আছে, তার মধ্যে বলতো এখানে এ কত, এ হচ্ছে 1, বি কত, বি হচ্ছে -4, আর সি কত, সি হচ্ছে কি বলতো 1। তার যেহেতু এগুলো পাই গেছি, এবার আমি এখানে বসা দিই, তাহলে মাইনাস, তাহলে কত -4 প্লাস মাইনাস রুট ওভার -4 স্কয়ার, তার হচ্ছে গিয়ে 4 ইন্টু এর মান হচ্ছে 1, আর এটা কি বলতো 1, আর ডিভাইড কি বলতো 2 ইন্টু কি বলতো 1 সমান, লিখতে পারি মাইনাস আছে কি বলতো +4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস কি বলতো 4 ডিভাইডেড বাই কি বলতো 2 সমান কি পাচ্ছি, সেটা 4 প্লাস মাইনাস, আর এখানে পাচ্ছি কত বলতো 12 বাই কি বলতো 2। দেখছো আমি এখানে মান পাইছি, মানে পাই গেছি। তার মানে এই সমীকরণের আমি সমাধানটা আমি এই সূত্রের মাধ্যমে বের করতে পারছি কি পাইনি, অবশ্যই বের করতে কি বলতে পারছি। তো কথা হচ্ছে কি, তোমরা যদি বুঝে থাকো, তুমি যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দাও যে স্যার বুঝছি, ঠিক আছে। আর না বুঝলে তো আমার সাথে তুমি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবে, আমি তোমাকে পার্সোনালি তোমাকে আমি কি করবো বুঝে দিব। কিন্তু কথা হচ্ছে কি, আমি যা করাবো তা তোমাকে লিখে ফেলতে হবে। তুমি যদি তা লিখতে না পারো, তা দেখবা যে কিছু বুঝবে না, আমার ক্লাসটা দেখে কোনো লাভ হবে না তোমার। তুমি প্রথম কি করো, সেটা হচ্ছে গিয়ে আমি যা পড়াচ্ছি তুমি তা লিখে ফেলো, যেভাবে পড়াচ্ছিস তুমি সেভাবে লিখে ফেলো। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে হবে, তুমি যদি আমার উপরে বিশ্বাস রাখো, দেখবে যে তোমার একদম কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমাকে যদি বলা হয় একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কত, ঠিক আছে, তাহলে তুমি প্রথমে কিছু পারো বা না পারো, তখন তুমি কি করবা, প্রথমে তুমি এইভাবে তুমি লিখে ফেলবা যে দ্বিঘাত সমীকরণ সমাধান হচ্ছে গিয়ে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড কি বলতো 2a। বুঝছি? ক্লিয়ার? যেখানে তুমি এ কি, বি কি, সি কি তোমাকে জানতে হবে, আমি শিখেছি অলরেডি। ঠিক আছে, আচ্ছা গেল, তার মানে আমরা এটা পারি। এখন এখান থেকে আরো একটা কিছু শিখবো, এখানের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে এই যে বি স্কয়ার মাইনাস 4ac, এই বি স্কয়ার মাইনাস 4ac টা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বি স্কয়ার মাইনাস 4ac কি বলা হচ্ছে কি জানো, এই বি স্কয়ার মাইনাস 4ac কি বলা হচ্ছে, নিশ্চয়ক বলা হচ্ছে। কি বলা হচ্ছে, নিশ্চয়ক বলা হচ্ছে। নিশ্চয়ক কেন বলা হচ্ছে সেটা না, এর নিশ্চয়ক বলার মেন কারণ হচ্ছে এটার মাধ্যমে তুমি নিশ্চিত হতে পারবা, কোন একটা সমীকরণের সমাধান বের না করে তুমি এর মাধ্যমে নিশ্চিত হতে পারবা কোন একটা সমীকরণ, ঠিক আছে, কোন একটা সমীকরণের যে তুমি মূল পাবা, ঠিক আছে, সে মূল নয়, ঠিক আছে, বাস্তব বাস্তব না তোমার কি বলতো জটিল। ঠিক আছে, বাস্তব না কি বলতো জটিল, তুমি সেটা ধারণা পাবা। বাস্তব কি জিনিস, জটিল কি জিনিস, সেটা শিখাবো, কত তুমি এটা ধারণা পাবা। তারপরে সেটা হচ্ছে গিয়ে এটা মূলদ, মূলদ না কি বলতো অমূলদ। ঠিক আছে, অমূলদ তুমি সেটা বলতে পারবা। তোমার এখানের মধ্যে মূলদয় অর্থাৎ যে সমীকরণ, এই সমীকরণ দুইটা সমাধান পাবা। তার সমীকরণের সমাধান যে দুইটা পাবা, সে দুইটা সমাধান সমান কি সমান নয়, অর্থাৎ কি বলতো মূলদয়, মূলদয় মূলদয় সমান, ঠিক আছে, সমান বা কি বলতো এই যে সমান কি বলতো নয়, তুমি এগুলি নির্ণয় করতে পারবা কার মাধ্যমে, তুমি বি স্কয়ার মাইনাস 4ac এর মাধ্যমে তুমি নির্ণয় করতে কি বলতো পারবা। বুঝছো? তার মানে কোন একটা সমীকরণের, ঠিক আছে, তুমি কোন একটা সমীকরণের যে মূল দুইটা পাবা, সে মূল দুইটা সমান কি সমান নয়, মূলদ না অমূলদ, বাস্তব না জটিল, তুমি সেটা কি করতে পারবে, নির্ণয় করতে পারবা। আরটা বলেছি, যদি বাস্তব হয়, তোমার এই যে এটাকে আমি 1 নং দিই, এটা যদি 2 নং, এটা 3 নং দিই, যদি বাস্তব হয় তাহলে তুমি বলতে পারবা হয় মূলদ অথবা মূলদ সমান, অথবা কি বলতো সমান নয়। ঠিক আছে, আর যদি জটিল হয় তোমার তো এগুলি লাগবে না। বুঝতে পারছি কি মানে ক্লিয়ার? আচ্ছা গেল। এখন তার মানে আমরা কি করব,
এই যে বাস্তব, জটিল, মূলদ, অমূলদ, সমান সমান নয়, এগুলি আমরা কি করবো, আমরা এগুলি শিখবো। এমন কথা হচ্ছে বাস্তব কি জিনিস, সেটা বাস্তব মাথা রাখবে। এই যে এখানের মধ্যে আমি যে একটা রুটের ভিতরে মাথা রাখবা, এই যে রুটের ভিতরে -1 ছাড়া, মাইনাস মান ছাড়া, ঠিক আছে, যা আছে, অর্থাৎ রুটের ভিতরে তুমি মাইনাস বসাতে পারবে না, মাইনাস মান ছাড়া যা আছে সব হচ্ছে কি বলতো, সব হচ্ছে বাস্তব। তাহলে রুটের ভিতর মাইনাস মান ছাড়া কি বলতো, সব সব বাস্তব। ঠিক আছে, বাস্তব। আমরা অনেক সময় মানে চিনি না কোনটা বাস্তব না অবাস্তব, আমরা চিনি না। যদি রুটের ভিতরে যদি মাইনাস মান তুমি না বসাও, তাহলে তুমি মাইনাস মান ছাড়া যাই বসাও না কেন, যে কোনো সংখ্যা বসাও না কেন, সেটা কি পাবা বলতো, তুমি বাস্তব বলতে পারো। তার মানে কি, রুটের ভিতর যখন তোমার মাইনাস থাকবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে জটিল। কি বলা হচ্ছে, জটিল। আর জটিল আরেক নাম হচ্ছে কাল্পনিক। কি বলতো, এই যে কাল্পনিক, কাল্পনিক। বুঝছো, রুটের ভিতর যদি মাইনাস থাকে তখন তুমি সেটার নাম দিবে কি বলতো, জটিল, বা কি বলতো, কাল্পনিক। আমি জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ের উপরে কিন্তু একটা ক্লাস নেওয়া আছে, তুমি চাইলে সব প্রত্যেকটা জিনিস ওইখানে ডিটেলস দেওয়া আছে, সবগুলি আমি আলোচনা করছি। তবুও যেতে অধ্যায় আমি তবু আরেকটা কি করে শিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখি এখানে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি, এর রুটের ভিতরে মনে করো মাইনাস, কি বলতো, মাইনাস মনে করো 1 পাইছি, -1, অথবা মাইনাস কত পাচ্ছি, এই মাইনাস কত পাচ্ছি, আমি 2 পাচ্ছি। এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই যে মাইনাস, তাহলে আমি লিখতে পারি -1 ইন্টু 2, কারণ এটা গুণগুলো আবার এটা পাবো। আর মাথা রাখবা -1 এর পরিবর্তে আমি লিখতে পারি আই স্কয়ার, কে স্কয়ার কত, আই স্কয়ার ইন্টু কি বলতো 2। এই পাওয়ারটা এঁকে যদি দিই, তাহলে এই পাওয়ারটা এঁকে দিলে পাবো আই, আর 2 কে দিলে পাবো কি বলতো √2। দেখছো, তার মানে তোমাকে এই যে -2 √2 হচ্ছে কি বলতো আই √ কি বলতো 2। কেন, আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, অর্থাৎ কাল্পনিক সংখ্যা। এই আই যার সাথে যুক্ত আছে তুমি বুঝবা সে হচ্ছে কি সংখ্যা, কাল্পনিক সংখ্যা, অর্থাৎ আমার রুটের ভিতরে মাইনাস ছিল। বুঝছো, তো ডিটেলস আরো পরে আমরা শিখাবো, কিন্তু এই অধ্যায়ের মধ্যে এগুলো আসবে না, এত বেশি আসবে না। তবু আমি তোমাকে কি করতে শিখে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে। তুমি মনে রাখতে পারলো তো বস, আর মনে রাখতে না পারলে অন্তত লিখে হইলেও রাখিও, আর বইয়ের মধ্যে অবশ্যই লিখে ফেলবা, ঠিক আছে। বইয়ের মধ্যে লিখলে তুমি অনেক অনেক কিন্তু উপকার তোমারই হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা গেল, তার মানে আমরা কখন বাস্তব কখন জটিল সেটা আমরা বুঝতে পারছি, বুঝছি। তাহলে বলা হচ্ছে গিয়ে রুটের ভিতর মাইনাস ছাড়া সবকিছু হচ্ছে কি বলতো, সবকিছু হচ্ছে কি বলতো আমার বাস্তব, ঠিক আছে। এই জন্য মাইনাস ছাড়া, তার মানে কি আমি ধনাত্মক, মাইনাস মান না বসার মানে কি সকল ধনাত্মক। এই জন্য বলা হচ্ছে কি বলতো, সকল কি বলতো, এই সকল ধনাত্মক হচ্ছে কি বলতো, সকল ধনাত্মক মানের বর্গমূল হচ্ছে কি বলতো বাস্তব সংখ্যা। মাথা রাখবা কি বলতো, বাস্তব কি বলতো সংখ্যা। তাহলে হয় এটা, এটা মানে হচ্ছে কি এটা বুঝাচ্ছে, তার মানে হচ্ছে কি বলতো বাস্তব সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না, ঠিক আছে। জানি বাস্তব সংখ্যা বুঝছি, ধনাত্মক সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এখন হচ্ছে গিয়ে ধনাত্মক সংখ্যা কাকে বলে সেটা না, এটা বুঝে রাখো। ধনাত্মক সংখ্যা হচ্ছে গিয়ে মাথা রাখবা সকল, এই যে প্লাস, ঠিক আছে, প্লাস মান তখনই হবে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কি বলা হচ্ছে, ধনাত্মক সংখ্যা বলা হচ্ছে। শূন্য থেকে বড় সকল সংখ্যা কি বলা হচ্ছে, ধনাত্মক সংখ্যা বলা হচ্ছে। আর বলা হচ্ছে গিয়ে শূন্য থেকে, তাহলে এই যে এক্স, তাহলে এক্স কি হবে, ধনাত্মক হবে যদি কি হয় বলতো, শূন্য থেকে কি হয় বড় বড় হয়। এক্স কি হবে, শূন্য থেকে যদি ছোট হয় তখন তাকে বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। বুঝছো, কি সংখ্যা বলতো, ঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না, এই জিনিসটা তোমাকে কি করতে হবে, মাথা রাখতে কি বলতো হবে। এবার আসি মূলদ আর অমূলদ। বারো বলছে এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের বেসিকের পড়াবো, জেনারেল ম্যাথের যে প্রথম অধ্যায়টা আছে সেটা মূলত কি সেটা না তুমি সহজে মাথা রাখবা। মূলদের জন্য তোমাকে জানতে হবে পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা, পূর্ণবর্গ, ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা। বর্গ কি বলতো সংখ্যা, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস, ঠিক আছে, তুমি জানলো। আমি আরেকবার বলেছি, অধ্যায়ের মধ্যে বলেছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে গিয়ে যে একই রকম, মনে করো -1, তো একই রকম দুটি সংখ্যার গুণফল। দেখো তো, এটা আর এটা একই রকম না, একই রকম দুটি সংখ্যার গুণফল আমার কি বলতো, একটা যে সংখ্যা পাবা, একটা ধনাত্মক সংখ্যা পাচ্ছি না, তখন এইটাকে বলা হচ্ছে বলতো পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো, আমি পাচ্ছি কত -2 মাইনাস কত 2, তাই সমান কত পাচ্ছি 4 পাচ্ছি না, তাহলে 4 হচ্ছে এটাই বলতো পূর্ণবর্গ কি বলতো সংখ্যা। এই জন্য বলা হচ্ছে গিয়ে
একই কোন পূর্ণ বর্গ সংখ্যা হবে কোনটা, সেটা হচ্ছে গিয়ে দেখো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে যে পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যার বর্গ হচ্ছে কি বলতো আমার পূর্ণবর্গ কি বলতো সংখ্যা। ক্লিয়ার কি না বুঝছি? তাহলে আমাকে এই মূলত বুঝতে গেলে আমাকে জানতে হবে পূর্ণবর্গ সংখ্যাগুলো মনে রাখতে হবে। যেমন পূর্ণবর্গ কি কি, সেটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, প্রত্যেক নাম দুই এর নামটার মধ্যে 4, 3 নামটার মধ্যে কত 9, তারপর হচ্ছে কত 16, তারপর হচ্ছে কত 25, তারপর হচ্ছে কত 36, তারপরে হচ্ছে গিয়ে 49, তারপর হচ্ছে কত 64, তারপর হচ্ছে কি বলতো 81। এগুলো হচ্ছে কি বলতো পূর্ণবর্গ সংখ্যা। আরো কি বলতো আছে একই রকম দুটো সংখ্যার বর্গ হচ্ছে কি বলতো, তাহলে কোন একটা সংখ্যার বর্গই হচ্ছে কি বলতো পূর্ণবর্গ সংখ্যা। কারণ এগুলি কেন লাগবে, কারণ হচ্ছে গিয়ে দেখো, তুমি যখন রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা বসাবা, তখন দেখবা যে রুটটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এই যে রুট কি বলতো চলে যাবে, রুট কি বলতো চলে যাবে। আর রুট যদি চলে যায় দ্যাট মিনস কোনো দশমিক আসবে না, তখন তুমি সেটাকে কি বলতে পারবা, সেটা তুমি মূলদ সংখ্যা বলতে পারো। বুঝছো? মূলদ সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার যদি রুটের অর্থাৎ কোন সংখ্যার বর্গমূল যদি দশমিক না আসে, তখন তুমি সেটাকে কি বলতে পারবা মূলদ সংখ্যা বলতে পারবা। মানে সহজ করে বলে দিচ্ছি, আমি প্রথমত অনেক ডিটেলস আলোচনা করছি, এটা সহজ মাথা রাখবো। ঠিক আছে, তার মানে এই জিনিসটা মাথা রাখতে হবে। তাহলে পূর্ণবর্গ কি বলতো সংখ্যা। বুঝছো? আচ্ছা গেল, তার মানে বলো এইটাই মাথা রাখবা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি বলতো মূল সংখ্যা। তাহলে এবার এটা বলে দাও যে পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম সংখ্যার বর্গমূল হচ্ছে কি বলতো অমূল সংখ্যা। তার মানে তোমার যে মানটা আসবে সেই মানটা যদি ঠিক আছে কি হয় পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে বলতে পারো মূলদ। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বলতে পারো কি বলতো অমূলদ। বুঝছো? আচ্ছা গেল, তার মানে এই জিনিসটা আমরা যেহেতু এই বেসিকগুলি জানছি, এবার নিশ্চয়কের মাধ্যমে আমরা কি করব, এই জিনিসটা আমরা নির্ণয় করবে। ঠিক আছে, কখন এবার এই সত্যগুলি আমাদের কি করতে হবে জানতে হবে। ঠিক আছে, এই যে নিশ্চয়ক মাথার এবার নিশ্চয়কের মান যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে কি বলতো বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব কি বলতো সংখ্যা, অর্থাৎ মূলদয় কি বলতো বাস্তব। মূলদয় আমি এভাবে লিখেছি, সেটা হচ্ছে মূলদয় বাস্তব। অর্থাৎ এই সমীকরণের মধ্যে বলছে এই সমীকরণের মূলদয় বাস্তব না জটিল। তুমি কি করবা নিশ্চয়কের মান যদি ধনাত্মক হয় অর্থাৎ 0 থেকে যদি বড় হয়, তাহলে বলতে পারবে কি বলতো মূলদয় বাস্তব। বুঝছো? আর যদি কি হয় বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি ঋণাত্মক হয়, তাহলে বলতে পারবে কি মূলদয় কি বলতো কাল্পনিক। ঠিক আছে, কাল্পনিক মাথা রাখবা, কাল্পনিক বা কি বলতো জটিল। গেল, তাহলে এই একটা কন্ডিশন গেল। 2 নম্বর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac এর নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ হয়, কি হয় এটার মান যদি পূর্ণবর্গ হলে, তাহলে এত এর মান পূর্ণবর্গ হলে, তাহলে তুমি এ নিশ্চয়কের মান যখন পূর্ণবর্গ পাবা, তখন তুমি বলতে পারবে কি বলতো মূলদয় কি, এই যে মূলদয় হচ্ছে কি বলতো মূলদ। ঠিক আছে, মূলদ অর্থাৎ তুমি যে দুটো সমাধান পাবা সে দুটো সমাধান হচ্ছে কি বলতো আমার মূলদ সংখ্যা। কেন? কারণ হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ নিশ্চয়কের মান কি সংখ্যা বলতো পূর্ণবর্গ সংখ্যা। দ্যাট মিনস এই সমাধানের মধ্যে কোনো প্রকার রূপ থাকবে না। ঠিক আছে, এবার আরেকটা বলি। ঠিক আছে, তাহলে অন্যথায় কি হবে? অন্যথায় তার মানে আমি ওই লিখেছি বি স্কয়ার মাইনাস 4ac এর মান পূর্ণবর্গ না হলে তাহলে কি হবে মূলদয় কি বলতো অমূলদ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা কন্ডিশন গেল। মাথা রাখবা নিশ্চয়কের মান বি স্কয়ার মাইনাস 4ac এটা তো নিশ্চয় না, এই নিশ্চয়কের মান যদি কত হয়, ঠিক আছে এর মান আমি লিখে দিচ্ছি, এর মান 0 হলে, কি হলে 0 হলে মাথা রাখবা মূলদয় সমান হবে। কি হবে বলতো সমান হবে। তার মানে এই যে নিশ্চয়কের মান যখন 0 হবে, তুমি কি করবা বি স্কয়ার মাইনাস 4ac বির মান বসাবা, এর মান বসে সির মান বসাইনি, ফলাফল যখন তুমি 0 পাবা, তখন তুমি বলে দিতে পারবা যে আমার এখানে এক্স এর যে দুটো মান পাবো সে দুটো মান অর্থাৎ x1
এবং এক্স টু দুটোটা কি হবে বলতো সমান হবে। বুঝছো বলছে ক্লিয়ার? তার মানে এক্স এর ওয়ান এর মান যদি কত টু হয়, এক্স টুর মানও কত হবে টু হবে। এক্স ওয়ান এর মান যদি ফোর হয়, এক্স টুর মানও কত হবে বলতো ফোর হবে। তাহলে এই দুটো মূল দেখছো, এক্স ওয়ান মান যা, এক্স টুর মানও কি বলতো তা। কখন এই দুটোটা মূল সমান হবে? যখন নিশ্চয়কের মান কার সমান হবে? শূন্যের সমান হবে, শূন্য হবে। ঠিক আছে, যখন নিশ্চয়কের মান শূন্য হবে তখন তুমি বলতে পারো মূলদ্বয় কি বলতো সমান। এটার উপর ভিত্তি করে অনেক কোশ্চেন আসে কি মাথা রাখবা। নিশ্চয়কের মান যখন জিরো হয় তখন মূলদ্বয়ের সমষ্টি, মাথা রাখা মূলদ্বয়ের সমষ্টি, সমষ্টি দ্বিগুণ হয়। কত গুণ হবে বলতো? দ্বিগুণ হবে। আর অন্তর মানে বিয়োগফল, মূলদ্বয়ের অন্তর হবে শূন্য, এটা মাথা রাখো। কেন কি দেখো, এটার এটা যোগ করলে কত দ্বিগুণ হয়ে যায় না, চার হয়ে যায়। এটা যোগ করলে কত আট হয়ে যায় না, তাহলে এই মূলের কি বলতো আট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যায়। আর যদি বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য, এটা থেকে এটা বিয়োগ করলে কি বলতো শূন্য। বুঝছো? এই ধরনের কোশ্চেন তোমাকে করবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি যদি এই বেসিক গুলি জানো তখন দেখবে তোমার কাছে এই কোশ্চেনটা কোনো কিছুই না, বলে দূরে এগুলি তো আমার স্যারে পড়াইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি পারার জন্য তুমি আমি যেগুলি এখন এই ক্লাসের মধ্যে যা যা পড়াইছি তুমি তা তা কি করতে হবে ভালো করে লিখতে হবে, না তুমি পারবা না। বুঝছো? তাই হোক তুমি কি করবা, ভালো করে তুমি এই জিনিসগুলি ভালো করে কি বলতো করে ফেলতে হবে। বুঝছো? যদি ভালো করে যদি করতে না পারো তা দেখবা যে তোমার জন্য এগুলি না। ঠিক আছে, তো এগুলি করে ফেলবা। যেমন দেখো আমাকে বলছে এই জিনিসটা, মনে করো আমি কোন একটা, এগুলি তো আমরা পারি যে কোন একটা কিছু মনে করো যে নিশ্চয়কের মান এই যে বি স্কয়ার মাইনাস ফোর এ সি সমান ফোর হলে বলে মূলের প্রকৃতি নির্ণয় করো। কি বলছে? মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমি বলতে পারি দেখো তো এটা হচ্ছে কি বলতো মূলদের প্রকৃতি হবে কি জানো? মূলদের প্রকৃতি হবে বাস্তব। কেমন বুঝলে বাস্তব? কারণ হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক, শূন্য থেকে বাস্তব। তারপর হচ্ছে মূলত। কেন মূলত? কারণ হচ্ছে গিয়ে এটা পূর্ণবর্গ সংখ্যা, আমি পড়েছিলাম যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি হবে, তারা হচ্ছে কি বলতো মূলত। আবার দেখো তো এটা কি শূন্য সমান না, শূন্য সমান নয়, তারা কি বলতো মূলদ্বয়, মূলদ্বয় অসমান, অসমান। তার মানে এক্স ওয়ান আর এক্স টু মান কি হবে না, সমান হবে না। যেমন দেখো তুমি নিশ্চয়কের মান কোন একটা প্রশ্ন থেকে, কোন একটা সমীকরণ থেকে নিশ্চয়কের মান পাইছো, মনে করো ফাইভ পাইছো, এটার জন্য মূলের প্রকৃতি কি হবে? আমি বলতো আর এটা ধনাত্মক, তার মানে কি বলতো বাস্তব, মূলদ্বয় বাস্তব। এটা যেহেতু পূর্ণবর্গ নয় তাহলে কি বলতো অমূলত, অমূলত। যেহেতু এটা শূন্য নয় তাহলে কি বলতো মূলদ্বয় কি বলতো মূলদ্বয় অসমান, অসমান। ঠিক আছে, যদি এটা হতো বি স্কয়ার মাইনাস ফোর এ সি, এটার মান যদি তুমি শূন্য পাইতা তখন তুমি কি বলতা? এটা বলতে বাস্তব। তাহলে কি বলতা? বাস্তব। যেহেতু শূন্য পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি বলতো মূলত, মূলত। আবার কি বলতো শূন্য হলে মূলদ্বয় সমান, তাহলে বলতে বলতো মূল দয় কি বলতো, দয় কি বলতো সমান। বুঝছো বলছে ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এই জিনিসটা তুমি মাথা রাখবা। তো আই হোপ তুমি এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার জন্য আসবে। ঠিক আছে, অথবা বলবে সমাধান নির্ণয় করো, তোমার সেটাও কি বলতো আসতে পারে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, মনে করো যে এ এক্স স্কয়ার প্লাস কত বি এক্স প্লাস সি সমান জিরো, এখানের মধ্যে আমি এক্স এর মান পাইছি, মনে করো আমি টু পাইছি। এই টু পাইলে যে এই এটাকে তুমি এটা সমাধান বলতে পারবা সেটা না, মাথা রাখবা। এখানের মধ্যে একটা ক্রিটিক্যাল আছে হায়ার ম্যাথমেটিক্স এর মধ্যে। এই যে মনে করো এটা সমাধান পাইছো টু, কিন্তু এই টুটাকে আমি এর সমাধান বলতে পারবো না। কি রে ভাই, কি জরুরি জিনিসটা? একে বলছি এটার মান, অর্থাৎ এখানে যে এক্স এর মানটা আছে একটা মান হচ্ছে টু মনে করো, আরেকটা মান হচ্ছে থ্রি, কিন্তু এই টু আর থ্রি দুটোটাকে আমি এই সমীকরণ সমাধান বলতে পারবো না। ঠিক আছে, যদি না তুমি এখানে যদি টুর মানটা যদি বসাও, বাম পক্ষ আর ডান পক্ষ যদি সমান না হয় তা তুমি এটাকে সমাধান বলতে পারবে না। তুমি থ্রি বসাইছো, বাম পক্ষ আর ডান পক্ষ যদি কিনা হয় সমান না হয়, অর্থাৎ শুদ্ধ পরীক্ষা যদি না দেয় বা সিদ্ধ না হয়, তখন তুমি এই দুইটা মানকে তুমি এই সমীকরণের সমাধান বলতে পারবা না। আর যদি সমাধান বলতে না পারো তার মানে কেন, কারণ হচ্ছে এর হচ্ছে অবান্তর মূল। কি মূল বলতো? অবান্তর মূল। অর্থাৎ অবান্তর মূলের জন্য বাম পক্ষ আর ডান পক্ষ কখনো কি হবে না, সমান হবে না। দেখো তুমি এই সমীকরণটাকে সমাধান করে তুমি এক্স এর মান পাইছো টু, এক্স এর মান পাইছো থ্রি,
কিন্তু যখন তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখতেছো এই দুটা মানের জন্য আর বাম পক্ষ আর ডান পক্ষ কি হচ্ছে না, সমান হচ্ছে না, দ্যাট মিনস শুদ্ধি পরীক্ষা দিচ্ছে না, তখন এই দুইটা মানকে তুমি কি বলতেছো, অবান্তর মূল বলতেছো। বুঝছো? তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখা লাগবে বেশি বেশি, ঠিক আছে? কারণ তুমি যদি এই জিনিসটা যদি না পারো তাহলে সেটা হবে না। ক্লিয়ার? তো আই হোপ তুমি এই জিনিসটা পারবা। আর আজকে আমি যে ক্লাসটা করাইছি সেই ক্লাসটা অবশ্যই নোট করে ফেলবা। আর যখন তুমি নোট করবা তখন দেখবে তুমি অবশ্যই পারবা, আর অনেক ভালো পারবা। শুধু ভালো না, অনেক বেটার পারবা, সবার থেকে আলাদা থাকবা। আর আমাদের ডেফিনেশন পরিবার তোমার সাথে সর্বদাই আছে। তুমি তোমার থেকে যদি ক্লাসগুলি ভালো লাগে তোমার ফ্রেন্ডদেরকে তুমি কি করবা, শেয়ার করে দাও। যেন আমাদের কোর্সে যেন যুক্ত হয়। আমাদের অফলাইন বেসও আছে, অনলাইন বেসও আছে। তো অনলাইন বেস হচ্ছে সারা দেশের জন্য, আর অফলাইন বেস হচ্ছে কি আমাদের স্পেসিফিক কিছু স্টুডেন্টের জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাইকে ধন্যবাদ।